আলাপ্পাবুঝা আলেপ্পি নামেও পরিচিত এবং এটি কেরালার একটি জেলা। এই জেলাটি সুন্দর ব্যাকওয়াটার সৈকত মন্দিরের জন্য পরিচিত এবং এখানে আপনি ঐতিহ্যবাহী নৌকা রেসও উপভোগ করতে পারেন। আলাপ্পাবুঝা জেলায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একটি সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি রয়েছে। পর্যটকদের জন্য একটি দুর্দান্ত জায়গা করে নিয়েছে। জেলাটি ভারতের একটি জনপ্রিয় বিবাহের গন্তব্য। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসগুলি আলাপ্পাবুঝা দেখার জন্য দুর্দান্ত, কারণ এই মাসগুলিতে সামগ্রিক তাপমাত্রা বেশ মনোরম থাকে। গ্রীষ্ম বা বর্ষায় আলাপ্পাবুঝা পরিদর্শন করা বাঞ্ছনীয় নয়, কারণ এই সময়ের আবহাওয়া অত্যন্ত গরম এবং আর্দ্র হতে পারে। কুট্টুভান্ড্রা প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে আলাপ্পাবুঝার বাসিন্দা ছিল। খ্রিস্টীয় নবম এবং 12তম শতাব্দীতে চেরা সাম্রাজ্যের শাসনের অধীনে স্থানটি সাংস্কৃতিকভাবে বিকশিত হয়েছিল। ঐতিহাসিকরা দাবি করেন যে মধ্যযুগে মধ্যপ্রাচ্যের অনেক দেশ এবং গ্রিসের সাথে আলাপ্পাবুঝার বাণিজ্য সম্পর্ক ছিল। 14 শতকের আবির্ভাব অনেক বিদেশি আক্রমণকারীদের হাত থেকে এটি ভারতের মূল ভূখণ্ডে নিয়ে আসে এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশরা। আলাপ্পাবুঝার সাংস্কৃতিক পর্তুগিজদের ব্যাপক প্রভাব ছিল। এই সমস্ত আক্রমণকারীরা কালো মরিচ এবং আদার মতো স্থানীয় মশলাগুলির জন্য জমি শোষণ করেছিল, যা তারা খুব বেশি মুনাফায় আন্তর্জাতিক বাজারে ব্যবসা করেছিল। ভারতের স্বাধীনতার পর আলাপ্পাবুঝার প্রচুর উন্নয়ন কাজ করা হয়েছিল, যার মধ্যে রাস্তা ও খাল নির্মাণ জড়িত ছিল, যা স্থানীয় পর্যটকদের সংখ্যা বৃদ্ধির দিকে পরিচালিত করে এবং আজ আলাপ্পাবুঝা কেরালার একটি শীর্ষ পর্যটন কেন্দ্র। বিংশ শতাব্দীর শুরুতে ভারতের ভাইসরয় লর্ড কার্জন আলাপ্পাবুঝা পরিদর্শনে গিয়েছিলেন এবং তিনি সেই জায়গায় সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি চিৎকার করে বলেছিলেন, এখানে প্রকৃতি তার সবচেয়ে ধনী অনুগ্রহ ভূমিতে ব্যয় করেছে। আলেপ্পি প্রাচ্যের ভেনিস, এই ধরনের উদ্ধৃতিগুলি আলাপ্পাবুঝার সৌন্দর্যকে যথাযথভাবে সংজ্ঞায়িত করে। বিশ্বের অন্যতম সুন্দর শহর ইতালির ভেনিস, আর সেই ভেনিসের মতোই সুন্দর আলেপ্পি। কেরালার অপূর্ব সুন্দর এই শহরটি ব্রিটিশ আমল থেকেই অত্যাধুনিক অথচ সাবেকি সাজে সজ্জিত। সচেতন নাগরিকদের কল্যাণে শহরের যৌবন এবং সৌন্দর্য আজও অটুট। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। আলেপ্পির চারদিকে সমুদ্র আর হ্রদের ছড়াছড়ি। এখানকার নদীর জল অসম্ভব স্বচ্ছ। প্রতিটি নদীর হ্রদ সমুদ্র একে অপরের সঙ্গে কখনো প্রাকৃতিক, কখনো আবার কৃত্রিম উপায়ে সংযুক্ত। শহর ঘুরে দেখলে যে সমস্ত স্থাপত্য, ভাস্কর্য বা ভবনগুলি রয়েছে, সেগুলো দেখলে ইতালির সুসজ্জিত শহরের কথাই মনে করিয়ে দেবে, আর সেই সঙ্গে পরিষ্কার ঝকঝকে সব রাস্তাঘাট। আর আলেপ্পিতে গেলে এই কাজগুলি করতে ভুলবেন না। এই অভিজ্ঞতা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আলেপ্পি জংশন এখানকার সবচেয়ে কাছের রেল স্টেশন। আলেপ্পিতে গেলে হাউস বোটে থাকতেই হবে, না হলে অসাধারণ অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন। কাশ্মীরের হাউস বোর্ডের সঙ্গে আলেপ্পির হাউস বোর্ডের বিশেষ কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু পরিবেশ এবং আবহাওয়ার। আধুনিক হাউস বোর্ডগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, অত্যাধুনিক শৌচাগার, বারান্দা সহ সমস্ত ধরনের সুযোগ সুবিধাই রয়েছে। বিভিন্ন বাজেটের হাউসবোট পেয়ে যাবেন। জলে ভেসে থাকতে থাকতে নদীর ধারের সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার আনন্দই আলাদা। সঙ্গে দক্ষিণের ফিল্টার কফি এবং স্ন্যাক্স। রাতের বেলায় হাউস বোটে থাকতে দারুণ লাগে। কোলাহলে পূর্ণ শহর থেকে একটু দূরে জলাশয়ের উপরে ভেসে থাকা এই হাউস বোটে শান্তিতে সময় কাটবে। বিলাসবহুল নৌকাগুলিতে রান্না করা সুস্বাদু খাবার সরবরাহের ব্যবস্থা রয়েছে। এছাড়াও নৌকার মাঝি, গাইড এবং রাঁধুনি সবসময় হাউস বোটে উপস্থিত থাকেন। রাতে হাউস বোটে থেকে সারাদিন ধরে ঘুরে দেখতে পারেন ভ্যাম্বানার হ্রদ, আলেপ্পি বিচ, মারাডি বিচ, কৃষ্ণপুরম প্যালেস, পথির মনল, কুট্টানর ব্যাকওয়াটার, আর্থকল চার্চ, আম্বালাপুঝা মন্দির, মন্নারশালা মন্দির, কারুমাদি কুট্টুন মূর্তি, সেন্ট মেরি রোরান চার্চ, আয়ুর্বেদিক চিকিৎসালয় সহ আরো কত কি। আলেপ্পির ব্যাকওয়াটারের সেই অভিজ্ঞতা হতে পারে কায়াকিং। কায়াকিং এর আগে প্রশিক্ষিত গাইড দ্বারা একটি প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে কায়াকিং করে আশেপাশের গ্রাম এবং খালগুলি দেখা যায় অনায়াসে। সাধারণত যেসব জায়গায় হাউস বোট যেতে পারে না, সেখানে কায়াকিং করে যাওয়া যায়। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের কায়াকিং অসাধারণ লাগবে।
যারা সাদামাটা তারাও একবার এটি চেষ্টা করে দেখুন। সব ভয় দ্বিধা মন থেকে উবে যাবে। এককভাবে বা ডবল কায়াকের জন্য যাওয়া যায়। 3 থেকে 4 ঘন্টা টানা কায়াকিং করা যায়। এখানে কায়াকিং করতে যাওয়াটাও অনেকটা ছোটখাটো পিকনিকের মতো। প্রাচ্যের ভেনিস আলেপ্পিকে লোক বলে সমুদ্রের আবাসস্থল। সমুদ্রের ধারের সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোরম। নীল আকাশের নিচে নীল সমুদ্র দেখে মনে হয় যেন নীল মানুষের স্বর্গরাজ্যে এসে পৌঁছেছেন। আলেপ্পিতে আর কিছু করুন না করুন, সূর্যোদয় এবং সূর্যাস্তটি অবশ্যই দেখবেন, না হলে খুব বড় মিস হয়ে যাবে। আলেপ্পি যেন সমুদ্র সৈকতের স্বর্গরাজ্য। পুন্নাপাড়া সমুদ্র সৈকত, থুমপুলি সৈকত, আলাপ্পা ভুজা সৈকত, মারারি সৈকত, অন্ধকার নাঝি সৈকতের মতো কত সমুদ্র সৈকত যে রয়েছে তার ইয়ত্তা নেই। নিজের পছন্দ মতো সৈকত ঘুরে বেড়ান, মন শান্ত হয়ে যাবে। কেরালার খাবার অত্যন্ত সুস্বাদু। স্থানীয় ঐতিহ্যবাহী খাবার অবশ্যই চেখে দেখবেন, সেই স্বাদ কোনোদিনও ভুলবেন না। ইউলি কিংবা আপ্পন ছাড়াও পুট্টু, কুঞ্ঝিকারি, আধা প্রধামন, সেমিয়া পায়সম, সামুদ্রিক নানা খাবার এখানকার বিশেষত্ব। ইচ্ছে হলে টোডি চেখে দেখতে পারেন। টোডি হলো স্থানীয় এক ধরনের অ্যালকোহল। এটি তৈরি হয় মূলত তাল এবং নারকেল থেকে। শুধু ছুটি কাটাতেই নয়, আলিপ্পিতে যাওয়া যেতে পারে নিছক আরামের খোঁজেও। আর এই আরাম মিলতে পারে সেখানকার আয়ুর্বেদিক মালিশ কিংবা চিকিৎসা থেকে। কেরল আয়ুর্বেদে চিকিৎসার জন্য বিখ্যাত। আলিপ্পির বিভিন্ন রিসর্টে আয়ুর্বেদ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানকার আয়ুর্বেদিক রিসর্টের মনোরম পরিবেশ, যোগসন, আয়ুর্বেদ মাসাজ এবং অন্যান্য চিকিৎসা করা হয়। শান্ত পরিবেশে আয়ুর্বেদিক চিকিৎসা শরীর এবং মনকে তরতাজা করে দেয়। দীর্ঘস্থায়ী এবং বিভিন্ন বিরল অসুখের হাত থেকে মুক্তির জন্য আয়ুর্বেদের কোনো বিকল্প হয় না।